अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নমস্কার মাসিমা, ক্ষমা করবেন আপনাকে চিনতে পারলাম না। মাসিমা রাম রাম। নমস্কার জমিদার বাবু। নমস্কার। ওই পাশের গ্রামে পণ্ডিত মশাই আছেন না, গোবিন্দ বাবু, ওনার শরীরটা একটু খারাপ, তাই আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে। আপনি বিয়ের জন্য মেয়ে খুঁজছেন, তাই তো? আসুন, এদিকে আসুন, আসুন। আরে সাবধানে সাবধানে মাসিমা, আসুন। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, যদি এই বাড়িতে তুই একবার ঢুকতে পারিস চাঁদনি, তাহলে তোর ভাগ্য আর জীবন দুটোই বদলে যাবে। রাতে স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ের চোটে এরকম করে ফেলেছি। যদি বাবা জানতে পেরে যায় তাহলে? বাবা আমাদের খেয়াল রাখার জন্য নতুন মা নিয়ে আসছে, আর আমার নতুন মাকে একদম চাই না। ও খুব খারাপ হয়, আরো আমার থেকে দাদাকে আলাদা করে দেবে। ফুলি, তুমি কি বলো না বাবাকে? আমি বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল একাই রাখতে পারি, আর এখন আমি আর দুষ্টুমিও করব না, আর উনি যেন নতুন মা নিয়ে না আসেন। ফুলি, তোমার চোখে জল আসছে কেন? তুমি কিন্তু বাবাকে বলবে না যে আমি চাদর ভিজিয়ে ফেলেছিলাম, না হলে উনি নতুন মা নিয়ে চলে আসবেন। ফুলি, তুমি খুব ভালো। যদি আমি তোর মা হতে পারতাম। কিছু বাত্রীদের ছবি এনেছিলাম, এদের দেখে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার সন্তানদের জন্য মা কে হতে পারবে। এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আপনি খুব সুখী হবেন। যত সুন্দর দেখতে, স্বভাব সংস্কার ততই ভালো। দেখুন, রাসাল, কি হয়েছেটা? কি করছো? বাবা ওটাই আনে যেটা আমার প্রয়োজন হয়, আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। তুমি যাও এখান থেকে। তাই না বাবা? তুমি নতুন মা আনবে না তো? আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। বাচ্চা চোর! পুলিশ কাকু, বাচ্চা চোর! এই শয়তান মেয়েটা এই জমিদারের মেয়ে। হে ভগবান, শেষ হয়ে গেল তোর কপাল রে চাঁদনি। চলো এখান থেকে। চলো, ওঠো। চলো। রাসাল, আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। রাসাল, এরকম করে না। রাসাল, আমার কথা শোনো মা, এরকম করতে নেই। রাসাল, আমার কথা শোনো তুমি। না মা, আমার কথাটা তো শোনো। কি করছিস? এদিকে আয় বোন, এদিকে আয়, এদিকে আয় বলছি। বোন, চল আমার সঙ্গে। চল না বোন, আয় না আমার সঙ্গে, আয় আমার সাথে।
ক্ষমা করবেন মাসিমা, ছোট বাচ্চা। আপনি আসুন এবার। আরে আমার মনে হচ্ছে মেয়েটার ওই ছবিটা পছন্দ হয়নি। আমার কাছে মেয়েটার দারুণ দারুণ ছবি আছে। এই দেখুন, মেয়েটার মাত্র 21 বছর বয়স, খুব সুন্দরী। মাসিমা, আমার বাচ্চাদের জন্য মায়ের প্রয়োজন, আমার জন্য বউ নয়। আর এমনিতেও এই কম বয়সী মেয়েটার উপর দুটো বাচ্চার দায়িত্ব দিয়ে ওর জীবনটা শেষ করে দিতে পারবো না আমি। কোনো ব্যাপার না, আপনি অন্য কোনো মেয়ের ছবি থাকলে নিয়ে আসুন, কথা বলবো। রাম রাম। আমার লাঠিটা। মাসিমা, একবার ওই শয়তান মেয়েটার বাবা আমার জালে পা দিক, তারপর ওই বাচ্চা মেয়েটাকে বস্তায় বেঁধে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। বলছিলাম যে তোমার চোখে মুখে এটা স্পষ্ট যে শিকার তোমার হাত থেকে বেরিয়ে গেছে। ওই শয়তান মেয়েটাকে আমি কাঁচা খেয়ে ফেলবো কিন্তু। এটা আবার কার নম্বর রে বাবা? হ্যালো, অমরেন্দ্র বাবু বলছেন কি? হ্যাঁ বলছি। আমি ভীম সিং বলছি, ফুলি আমারই বোন। আসলে আপনি ছবি পাঠিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা আমিই পাঠিয়েছিলাম। তাই আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে একবার দেখা হলে সামনাসামনি বসে কথা বলতাম, মানে বিয়ের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা কালকে দেখা করতেই পারি। কি নিয়ে এত আনন্দ করছিস রে? মা লক্ষ্মী নিজে আমার বাড়িতে আসছে। ওই বোবা মেয়েটার কথা মনে আছে তোমার? আরে ওই ফুলি, ওর বাড়ির লোককে সম্বন্ধের জন্য ছবি পাঠিয়েছিলাম, তো তাদের আমার ছবিটা বেশ পছন্দ হয়েছে। উনি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমার তো মনে হচ্ছে যে ফুলির এবার বিয়ে হলো বলে। ঠাকুর করে যেন এই সম্বন্ধটা পাকা হয়ে যায়। তাহলে একটু মিষ্টি মুখ করো। হ্যাঁ হ্যাঁ, আমি বানাচ্ছি। চলো। তোর প্ল্যান? হ্যাঁ তোর প্ল্যান? আমি বুদ্ধি খাটিয়ে আমার ছবি পাঠিয়েছিলাম, চোর কোথাকারে। তোকে তো আমি। শোনো এদিকে। আরে কি যায় আসে, মেডেল তোমার গলায় থাকুক বা আমার গলায়, মূল বিষয় হচ্ছে এটা যে শিকার জালে আটকে গেছে। এবার যেমন সিদ্ধান্ত হয়েছিল যে জিতবে তাকে কিন্তু যে হেরে যাবে সে সাহায্য করবে। নিজের সব চেষ্টা এবার ভুলে যাও, আর এবার নিজের জমিদারকে তুমি ভুলে যাও। আর আমাদের পরের শিকার ওই ফুলি। বোন, এই বোন। মা, তুই আমার সঙ্গে কথা বলবি না? না, আগে তুমি বলো নতুন মা আনবে না। বোন, আপনার একটা মেয়েও আছে। মেয়ে বড় হলে ওর হয়তো অনেক প্রশ্ন থাকবে যা ও আপনাকে করতে পারবে না, সেগুলো শুধু ওর মাকেই করতে পারবে। তুমি না খুব বাজে, তুমি সত্যি খুব খারাপ। আরে আমার ছেলের চাঁদপনা মুখটা নষ্ট করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে আপনার মেয়ে। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন। রাসেল, বাবা ওটাই আনে যেটা আমার প্রয়োজন হয়, আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন। আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন।